নিজেকে ডুবানো যাবে না, ডুবালেই জীবন শেষ, ডুবালেই জীবন শেষ। নৌকা সাগরের উপরে চলে জাহাজ, নদীর উপরে চলে নৌকা, নৌকার নিচ দিয়ে ছিদ্র হয়ে গেলে নৌকা থাকবে না, ডুবে যাবে, ডুবে যাবে। আপনি আমি একটা নৌকা, আমরা চলছি দুনিয়া নামক সাগরের উপর দিয়ে। যদি আমাদের বুক ছিদ্র হয়ে আল্লাহর ভালোবাসা, আখিরাতের ভালোবাসার উপরে দুনিয়ার ভালোবাসা ভিতরে ঢুকে যায়, তাহলে ওই নৌকা যেমন ছিদ্র হওয়ার কারণে কাউকে বাঁচাতে পারবে না। তো আপনি আমার ভিতরে যদি আমাদের এই নৌকা বুক ছিদ্র করে যদি আমাদের নৌকার ভিতরে জীবন নামক নৌকার মধ্যে যদি দুনিয়া ঢুকে যায়, তাহলে আখিরাত ধ্বংস হয়ে যাবে, আখিরাত আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে, রব আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য নবীজি বলছেন মান আহাব্বা দুনিয়া আদররা বি আখিরাতি, যে দুনিয়াকে ভালোবাসলো ধরলো আখিরাত তার নষ্ট হবে। ওয়া মান আহাব্বাল আখিরা আদররা বি দুনিয়া, আর যে আখিরাতকে ভালোবাসলো, পরবর্তী জীবনকে যে ভালোবাসলো, দুনিয়া তার একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়। দুটো একসাথে হবে না। দুটো কি বলেন? দুটো একসাথে নবীজি বলেছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, যে ব্যক্তি আখিরাতের চাষাবাদ চায়, আখিরাতের ফল চায়, আমি আল্লাহ তাআলা তার আখিরাতের ওই চাষাবাদের মধ্যে আখিরাতের নেক আমলের মধ্যে আমি আরো বৃদ্ধি করে দেই। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আর যে ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া অমানকানে ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবন যে চায়, একে আমি দুনিয়া দিই, বঞ্চিত করি না, নুতিহি মিনহা কিছু দুনিয়া দিয়ে দেই, কিন্তু মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে হতভাগা, এর মতো মিসকিন, এর মতো দরিদ্র আখিরাতের কেউ নেই। আর যে আখিরাত চায়, দুনিয়া তার জন্য যতটুকু বরাদ্দ ওটার কাছে আসবেই, আবার আখিরাত তার জন্য সুপ্রসন্ন হবে, আবার তার জন্য আখিরাতকে প্রশস্ত করে দেবে। এজন্য আখিরাতের জন্য প্রস্তুতি। এই তো অনেকগুলো আয়াত আমরা শুনলাম পার্থিব জীবনের তুচ্ছতা সম্পর্কে। নবীজি দেখেন কি বলছেন, নবীজি দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছেন, সাগরের মধ্যে যদি আঙ্গুল ডুবান, সবাই দিক খেয়াল করেন, আঙ্গুল ডুবালেন আবার আঙ্গুলটা উঠাবেন, এই আঙ্গুলের মধ্যে আপনার কতটুকু পানি আসবে বলেন? আঙ্গুল ডুবানোর পরে, আঙ্গুল চুবানোর পরে উঠাবেন, আঙ্গুলের মধ্যে কতটুকু পানি থাকবে? বিশ্বনবী বলছেন মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাত, আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে। এরপরে আল্লাহ বলছেন তোমরা দেখো দুনিয়ার দৃষ্টান্ত আখিরাতের তুলনায়, একটা আঙ্গুল যদি সাগরের মধ্যে ডুবে দাও, আবার আঙ্গুলটাকে চুবানোর পরে যদি উঠাও, উঠানোর পরে দেখো ওখানে কি রয়েছে, আঙ্গুলটাকে পানি থেকে চুবিয়ে উঠানোর পরে দেখো কি রয়েছে, যতটুকু পানি ওই আঙ্গুলের মধ্যে থাকবে এটাই হচ্ছে দুনিয়া, আর পুরো সাগরটাই হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। তারপরে কত তুচ্ছ দুনিয়ার পিছনে আমরা ছুটছি, একবার ভেবে দেখি কতটা ক্ষীণ দুনিয়া। নবীজি বলছেন দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে একটা গাছের নিচে ছায়া নেওয়ার মতো। আল্লাহ সাল্লাল্লাহু গাছের নিচে ছায়া নিচ্ছেন, তার পিছনে রয়েছে যেখানে তিনি শুয়ে আছেন খেজুর পাতার মাদুরি দিয়ে বানানো বিছানা। সাহাবী গিয়ে বলে রাসূলুল্লাহ, এটাও কি ইবনে মাজার বর্ণনা, ইয়া রাসূল আপনি চাইলে আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি যদি চান তো আপনার জন্য আমি গদির ব্যবস্থা করে দিই, আপনার পিঠে যে লাল দাগ হয়েছে এই দাগটা হবে না। বিশ্বনবী তখন বললেন দেখো আনা দুনিয়া, আমার এবং দুনিয়ার দৃষ্টান্ত দেখো কেমন। আনা আমার দুনিয়া কারাকিবি, আমি আর দুনিয়া বললাম, দুনিয়ার দৃষ্টান্ত হলো মানুষের সাথে একটা আরোহীর মতো, একজন আরোহী তিনি সফর করছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটা ছায়া যারা গাছ পেয়েছেন, গাছের নিচে সামান্য সময়, গাছের নিচে সামান্য সময় তিনি ছায়া নিয়েছেন, কিছুক্ষণ পরে সুম্মা রাহা তারাকাহা, ওই গাছও ছেড়ে গিয়েছেন, জায়গাও ছেড়ে দিয়েছেন, তার বিশ্রাম নিয়ে তিনি চলে গিয়েছেন।
মানে নবীজি বুঝাবেন আমাদের দুনিয়ার জীবনটা হলো ওই গাছের সামান্য ছায়া নেওয়ার মতো দুনিয়ার জীবন। আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে ছায়া থেকে এসেছি, এরপরে এখান থেকে আমাদের বিদায় হয়ে যেতে হবে। কি চমৎকার দৃষ্টান্ত নবীজি আমাদেরকে দিয়েছে। নবীজি বুখারী বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমার দুই কাঁধে হাত দিয়ে নবীজি আমাকে বলছেন যে আব্দুল্লাহ শোনো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, তুমি অপরিচিত, এমন ভাবে চলো তুমি একজন পথিক। অপরিচিত ব্যক্তিত্ব অত বেশি কিছু লাগে না, পথিকের তো এত কিছু লাগে না। আব্দুল্লাহ ইবনে ওমর আমার বুখারী বর্ণনায় তিনি আমার সবসময় বলতেন যে সকালবেলা হলে, যেটা আমরা গত জুমায় জেনেছিলাম, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সকালবেলা সময় পেয়েছো বিকেলের অপেক্ষায় থেকো না। বিকেলে তোমার হায়াত পেয়েছো, সকালের অপেক্ষায় থেকো না। অখুদ মিন সিহাতিকা লিমারাদিক, সুস্থ আছো এই সময়টা কাজে লাগাও। হায়াত পেয়েছো, সময়কে কাজে লাগাও, সময়গুলোকে নষ্ট করে দিও। আমাদেরকে এভাবে নবীজি এবং সাহাবায়ে কেরাম বুঝিয়েছে। বিশ্বনবী দুনিয়ার দৃষ্টান্ত দিয়েছেন মৃত্যু বকরির মতো। দেখেন কোন দুনিয়ার পিছনে আমরা ছুটছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুলহুলাইফাতে আমরা ছিলাম, হঠাৎ করে আমাদের চোখের মধ্যে পড়লো একটা মৃত ছাগল। বিশ্বনবী ছাগল দেখে বললেন, এই যে দেখো এই মৃত ছাগলটা উল্টা হয়ে রয়েছে, এই ছাগলের কোনো মূল্য তার মালিকের কাছে আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন যে না, এটার আবার তার মালিকের কাছে কি মূল্য থাকবে? বিশ্বনবী বললেন, শোনো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার কাছে আমার জীবন রয়েছে, এই যে এই ছাগলের মূল্য যেমন তার মালিকের কাছে নাই, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, এই দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের চাইতো আল্লাহ তাআলার কাছে তার চাইতো আরো নিকৃষ্ট। চিন্তা করে দেখেন নবীজি বুঝাচ্ছেন সাহাবায়ে কেরামকে যে মৃত ছাগলের মূল্য তার মালিকের কাছে নাই। শুনে রাখো, ওই রবের শপথ করে বলছি, এই দুনিয়ার মূল্যটাও এতটা মূল্যহীন, এটা এতটা তুচ্ছ যে মৃত ছাগলের যে মূল্য তার চাইতে মানে এই মৃত ছাগলের চাইতেও মূল্যহীন এই দুনিয়া। সেই দুনিয়ার পিছনে পড়ে আমরা আমাদের রবকে বলে গিয়েছি, আমরা আমাদের নামাজকে বলে গিয়েছি, দান সাদাকা বলে গিয়েছি। দানের কথা বললে মুসলিম নেই, দান চাওয়া যখন কালেকশন করা বন্ধ হবে আবার বসে দেওয়া শুরু, আমাদের নেক আমল করা বন্ধ করে দিয়েছি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। দুনিয়া কখনোই শেষ হবে না, দুনিয়ার চাওয়া এটা কখনোই শেষ হবে না। আমার ভাই, আমারও হবে না, আপনারও হবে না। দুনিয়ার চাওয়া তখনই শেষ হবে যখন কবরের মাটি মুখের মধ্যে প্রবেশ করবে। এর আগ পর্যন্ত দুনিয়ার চাওয়া কখনোই শেষ হবে না। এই জন্য চালাক বুদ্ধিমান তো সেই যে দুনিয়াতে চলে কিন্তু দুনিয়ার গন্ধ, দুনিয়ার ছোঁয়া তার গায়ে রাখতে দেয় না। সে দুনিয়াতে ভালোভাবে চলে কিন্তু আখিরাতকে ভুলে যায় না। সে দুনিয়াতে চলে কিন্তু দান করতে ভুলে না, দুনিয়াতে চলে কিন্তু নামাজ পড়তে ভুলে না, দুনিয়াতে চলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, দুনিয়াতে চলে প্রতিবেশীর হককে নষ্ট করে না। এই তো হলো চালাক। দানের কথা শুনে ভয় পায় না। এই হলো দুনিয়ার দৃষ্টান্ত।